হাই বন্ধুরা, গুড আফটারনুন। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। দেখো, আমি এখন মাংসের ঝোল বানাচ্ছি। এই যে মাংসটা কষাচ্ছি এখন, দেখতেই পাচ্ছ। আজকে ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল। রান্নাটা করে নিই, তারপর তোমাদের সামনে আমি আসব। একদম স্নান করে পুজো দিয়ে খাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, কালকে বলেছিলাম, কালকে মাছ করেছিলাম, আজকে মাংস করব। সেই মতনই আজকে মাংস করছি। আর এখন ভাত বসাবো। সমস্ত কিছু রান্না টান্না করে স্নানে যাব, পুজো দেব, তারপর তোমাদের সামনে আসব। রান্নাটা সেরে নিই, ফাইনাল লুকটা তোমাদের অবশ্যই শেয়ার করব। চলো, এখন এর মতন টাটা, আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এতটাই তাড়াহুড়ো করে রান্না করছি, শরীরটাও ভালো নেই, সেই জন্য খেতে খেতেই রান্না করতে হচ্ছে। এই যে মুড়ি আলু ভাজা খাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম। মাংসটা ঢাকনা দিয়ে দিয়েছি, কষানোর সময় কষুক। ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দেব। এখানে আলু ভেজে রেখে দিয়েছি। এই দেখো বন্ধুরা, রান্না করতে করতে মাংস কষাতে কষাতে ব্যালকনিতে এলাম। ব্যালকনিতে অন ক্যামেরা হলেই তোমাদের সাথে আমি চলে আসি ব্যালকনিতে। আমিও একটু দাঁড়াই আর তোমাদেরকেও দেখাই। রোদটা বেশ চড়া উঠেছে, গরম ভালোই পড়ে গেছে। এবার শুরু হবে গরমের পালা, অসহ্য গরম, যেটা একদম আমার ভালো লাগে না। শীতকালটাও এবার তো কোনো রকম করে এনজয় করতেই পারলাম না। তোমাদের সাথে একদিন শেয়ার করব। আমি বারবার শরীর খারাপ বলি, তোমরা হয়তো বিরক্ত হবে। আমার কি হয়েছে সেটা নিয়ে আমি একটা ব্লগ বানাবো। সমস্ত কিছু করছি ডক্টরকে জিজ্ঞাসা করেই, ঘরের কাজকর্ম। চলো দেখি, রান্নাটা তো করতে হবে, বারবার কষাতে হবে, মানে কষিয়ে কষিয়ে তারপর জল দেব। সেই জন্য ঢাকা চাপা দিয়ে এখানে এলাম। ওই দেখো, ছাদে একটা মহিলা উঠেছেন, উনি চান করে জামা কাপড় মিলছে, আর আমার এখনো স্নান হয়নি। চলো রান্নাঘরে যাই। ভালো গন্ধ উঠেছে, তোমরা পাচ্ছ না অবশ্য। এই দেখো, লাল লাল মাংস। মাংস করার সময় যখন তেলের মধ্যে ম্যারিনেট করে রাখবে, আগের দিন রেখে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেবে, তাতে সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায়। তোমরা সবাই জানো, নতুন করে কিছু বলার নেই। আর দেখো, মাংসটা, চিকেন তো এমনিতেই নরম, আর এইভাবে একটু তেলের মধ্যে ভাজতে ভাজতে আরও নরম হয়ে যায়, তাই সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। মটনের ক্ষেত্রে আলাদা, মটন তো ভালো করে সিদ্ধ না করলে সত্যি খেতে একদম জঘন্য লাগে। চলো, এক হাতে ক্যামেরা করছি, এক হাতে নাড়া যাচ্ছে না, সেই জন্য ক্যামেরাটা অফ করে আমি ভালো করে আগে মন দিয়ে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলতে আসবো। আমার গলাটা ভারী ভারী লাগছে, জানি না সর্দির জন্য নাকি। চলো রান্নাটা করে নিই, তারপর আমি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, মাংসের দেখো লাস্ট লুকটা, লাল লাল ঝোল হয়েছে। তার মানে এত আমি লঙ্কা দিইনি, এটা ভালো করে কষিয়ে। ওহো, আর তোমাদেরকে বলতে গিয়ে একটা জিনিস মনে পড়লো, আজকে চিনি দিইনি, অল্প একটু চিনি দিই আমি বরাবরই, কিন্তু দিইনি। দেখো কি সুন্দর কালার এসছে। কেমন হয়েছে চিকেনের ঝোলটা আলু দিয়ে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো রান্নাটা ঢালি, এবং এইদিকে ভাত হয়ে গেছে, ফ্যানটা গালবো। কি গরম। এই দেখো, ভাত দেখানোর কিছু নেই, দেখালেই হচ্ছে আমার ক্যামেরার
লেন্স হচ্ছে ঝাপসা হয়ে যায়। চলো, আর দেখো এত বাসন আছে, সমস্ত কিছু মাজবো, তারপর চানে যাব, পুজো দেব। চলো মাংসটা ঢেলে ফেলি। দেখো বন্ধুরা, এখন আমি লাঞ্চ করতে বসেছি। ভাত নিয়েছি, সাথে হচ্ছে চিকেনের ঝোল আলু দিয়ে, এই দেখো বেগুন ভর্তা, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর বাঁধাকপির ডালনা, মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে। চলো আমি খেয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করলাম আজকের লাঞ্চটা কি কি করেছি আর কি কি মেনু আছে আর কি। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে সন্ধ্যাবেলা আবার দেখা করছি। হাই বন্ধুরা, গুড ইভিনিং। দেখো এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম, 7:30 বেজে গেছে, দেখিনি। আর এখন আমি চা বসাবো, তার আগে সন্ধে দেব, দিয়ে তার আগে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর সন্ধে দিয়ে তারপর চা বসিয়ে খাবো। একটু অ্যাসিড হয়ে গেছে মনে হচ্ছে, জল খাবো। জল খাওয়াও আমার একটা লিমিটেশন করে দিয়েছে, আমি বেশি জল খেতে পারবো না, 1.5 লিটারের বেশি, সেই জন্য মেপে জল খেতে হচ্ছে। তোমাদেরকে বলেইছি আমি আমার কি হয়েছে প্রবলেম, সেইগুলো একদিন শেয়ার করব, ঠিক আছে। এখন সন্ধেটা দিয়ে চাটা করি, তারপর পরে আবার সম্ভব হলে আসব। আর আজকে একটা মানে স্পেশাল ডিশ বানাবো রাত্রিবেলা, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্যই বানাবো। সেটা কি বলো তো বন্ধুরা, আজকে আমি রাত্রিবেলা একটা স্পেশাল ডিনারে জিনিস বানাবো, যেটা শ্বশুরমশাইয়ের জন্য। আজকে বানাবো আমি রোল, এগ রোল, যেটা আগেও বানিয়েছি আমার রেসিপি চ্যানেলে, শর্ট ভিডিওতে তোমরা পেয়ে যাবে, ডিলাইটফুল তুলিকা। পারলে তোমাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো এগ রোল। বরকে বলে দিয়েছি সমস্ত কিছু কাটাকুটি করে দেয়, যেন হেল্প করে, নাহলে আমার একার দ্বারা সম্ভব না। এবং সমস্ত কিছু একা করতে ভালো লাগে না, কিছু কেউ সাহায্য করলে ভালো লাগে। তাই জন্য বলে দিয়েছি রাত্রিবেলা যা যা এগরোল করতে লাগবে সমস্ত কিছু আমি করব, বাট একটু কাটাকুটি যেগুলো লাগে আর কি, স্যালাডগুলো সেগুলো কেটে দিতে। আর তোমাদের যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো এগরোলটা কিভাবে বানাতে হয়। এগরোল সবাই জানে, এটা দেখানোর কিছু নেই। আর শর্ট ভিডিওতে আমার রেসিপি চ্যানেল ডিলাইটফুল তুলিকাতে তোমরা চাইলে দেখতে পারো। এর আগেও আমি বানিয়েছি, কেমন হয়েছে তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আমি ফ্রেশ হই, ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে চা করি, তারপর রাত্রিবেলার খাবারের জন্য তৈয়ারি করতে হবে, সেটা করতে বসবো। এখনের মতন টাটা। চলো আমি সব কাজ সেরে আবার রাত্রিবেলা তোমাদেরকে বাই বলতে আসবো। হাই বন্ধুরা, গুড মর্নিং। কালকে ব্লগটা শেষ করতে পারিনি, তাই আজকে সকালবেলা চায়ের কাপ হাতে নিয়ে ব্লগটা শেষ করছি। আবার নতুন একটা ব্লগ শুরু করব এক্ষুনি। চলো, আজকের মতন কালকে রাত্রে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আমি ব্লগটা শেষ করতে পারিনি, কিছু মনে করো না তোমরা। চলো সকালবেলাটা শুরু করলাম চায়ের সাথে। বাবা মানে আমার শ্বশুরমশাই আর হাজবেন্ড বেরোবে, একটু দিশান হসপিটালে যাবে, আর আমি আজকে বাড়িতে একা থাকবো, ঠিক আছে। আমি আবার নতুন ব্লগ একটা শুরু করছি, এখনের মতন টাটা। চলো চাটা আমি শেষ করে নিই, বাই।